আইকন প্রেস করতে ভুলবেন না। দ্রুত ঘর থেকে বাহির হয়ে উঠানে যেয়ে মাটি খেতে শুরু করে। ধন্যবাদ অজয় তুন্ডুকে আমাদের চ্যানেলের মেম্বারশিপে জয়েন করার জন্য। তখন ছিল ব্যাপক করোনা ভাইরাস। তখন ছিল ব্যাপক করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময়, যার ফলে সমস্ত স্কুল কলেজ বন্ধ ছিল। কাউসার ও তার আড্ডা দিত। এর পাশে ছিল একটি বহু পুরনো কবরস্থান এবং তার পাশে ছিল একটি বাঁশের ঝাড়। এখানে মানুষের চলাচল খুব কম ছিল। মূলত কাউসার ও তার বন্ধু লুকিয়ে লুকিয়ে ধূমপান করত, তাই তারা এই নির্জন স্থান আড্ডা দেওয়ার জন্য বেছে নিয়েছিল। ওই দিন বিকেল বেলা কাউসার ও তার বন্ধু তাদের সেই আড্ডা দেওয়ার সেই নির্জন স্থানে গেল। কাউসারের বন্ধু যখনই সিগারেট জ্বালাতে যাবে, এমন সময় একটা দমকা হাওয়া বয়ে গেল। কাউসার কিন্তু এই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিল, কিন্তু একটু পরেই হঠাৎ রাস্তায় কিছু মানুষের হাঁটা চলা লক্ষ্য করা গেল। কাউসার বেশ অবাক হলো, কারণ এই সময় এই রাস্তায় মানুষের চলাচল একেবারেই লক্ষ্য করা যায় না। কিন্তু এসব মানুষের জন্য তারা তখন আর ধূমপান করতে পারল না। চলো বন্ধু, এখন বাসায় যাই। এই সময় আর ধূমপান করা ঠিক হবে না। কেউ দেখে ফেললে বাড়িতে সমস্যা হবে। ঠিক বলেছিস, চলো তাহলে। এক কাজ করা যায়, এখন তো ধূমপান করতে পারলাম না, তুই আজকে ফজরের আজানের পর আমাকে ডাকতে আসিস। দুইজন এখানে এসে ধূমপান করব। সেই সময় আশেপাশে কেউ থাকবে না। ও, দারুণ আইডিয়া। ঠিক আছে, তাহলে আমি তোকে ফজরের আজানের পর ডাকতে আসবো। এবার তারা দুইজন ওই স্থান ত্যাগ করল। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে কাউসার বাংলাদেশের ময়মনসিংহ জেলা থেকে। আর এই সত্যিকার ভূতের ঘটনাটি তার নিজের সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কেউ কখনো জিনেদের ব্যাপারে শুনেছ যে তারা মিষ্টি বা অন্য কিছু খায়? আর শুনে থাকলে তা সংক্ষেপে জানাও। ওই দিন রাতে কাউসার খাবার খাওয়া শেষ করে তার বিছানায় শুয়ে মোবাইল চালাচ্ছিল এবং কখন যেন সে ঘুমিয়ে যায়। ঘুম ভাঙল তার বন্ধুর ডাকে। এবার কাউসার দ্রুত বিছানা থেকে উঠে তার বন্ধুর সাথে রওনা দিল। কাউসারের বন্ধু আগে এবং তার পিছু পিছু কাউসার হেঁটে চলেছে। কিছুটা পথ যেতেই কাউসার বেশ অবাক হয়, কারণ তার বন্ধু কোনো কথা বলছে না এবং সে তার আগে আগে হেঁটেই চলেছে। এবার কিছু ভাবতে ভাবতে কাউসার কবরস্থানের পাশে চলে আসলো এবং কিছু পরে তারা তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছালো। এবার কাউসার তার বন্ধুর দিকে একটি সিগারেট বাড়িয়ে ধরে বলল, নে, এই সিগারেটটি জ্বালা। না বন্ধু, এখন আর ধূমপান করব না। কাউসার কিছুটা অবাক হলো ও সেই সাথে রাগান্বিত হয়ে বলল, তাহলে এত রাতে এখানে আসার কি দরকার ছিল? আমাকে ডাক দিলি কেন? তার বন্ধুর দিক থেকে কোনো উত্তর এলো না। এবার কাউসার নিজে সিগারেট জ্বালানোর চেষ্টা করলো। একবার আগুন জ্বালাতেই সে লক্ষ্য করলো তার বন্ধু উধাও।
আশেপাশে কোথাও তাকে আর দেখা যাচ্ছে না। কাউসার ভীষণ ভয় পেল এবং দৌড় শুরু করলো তার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাঁশঝাড়ের কাছে আসতেই সে সেখানে থেমে গেল এবং লক্ষ্য করলো বাঁশঝাড়ের সামনে দাঁড়িয়ে আছে একটি কালো অবয়ব। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। এই দৃশ্য দেখে কাউসার আবার দৌড় শুরু করলো। দৌড়াতে দৌড়াতে সে এক বিশাল বড় মাঠে এসে পৌঁছালো। চারিপাশ ভীষণ অন্ধকার। এমন সময় তার পিছন থেকে সে শুনতে পেল, কিরে, এখন তুই কোথায় পালাবি? এবার তোর পাও করে তুলে মাথা কাটাই পুঁতে ফেলবো। কাউসার এবার দৌড়াতে যাবে, ঠিক এমন সময় তার সামনে এসে হাজির হলো সেই কালো অবয়বটি। ভীষণ ভয়ে সে তার চোখ বন্ধ করলো। আর ঠিক এমন সময় ফজরের আজান শুরু হলো। এবার ওই কালো অবয়বটির দিক থেকে ভেসে এলো, তুই আজকের মতো বেঁচে গেলি, তোর ভাগ্যটা খুব ভালো। এবার কাউসার চোখ খুলে দেখল সামনে আর কিছু নেই। কিন্তু সে ওইখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না, সেখানেই অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে কাউসারের বাবা মা কাউসারকে তার বিছানায় না পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে তার বন্ধু কাউসারকে ঠিক ওই কবরস্থানের পাশের বাঁশঝাড়ের সামনে খুঁজে পায়। এরপর তাকে তার বাড়ি নিয়ে আসা হয়। কিন্তু যখন তার জ্ঞান ফেরে, ওই সময় সে দ্রুত ঘর থেকে বাহির হয়ে উঠানে যেয়ে মাটি খেতে শুরু করে। আসল ব্যাপার বুঝতে পেরে তখন এলাকার একজন বড় হুজুরকে ডেকে আনা হলো। তিনি সব কিছু শুনলেন এবং তিনি কাউসারকে নিয়ে একটি ঘরে যেয়ে দরজা লাগিয়ে দিলেন। বেশ কিছু সময় পর হুজুর বাইরে এসে বললেন, আপনার ছেলের উপর জিন ভর করেছে। আজকে রাতে ওই পুরনো কবরস্থানে 3 কেজি মিষ্টি ও একটি লাল মোরগ রেখে আসতে হবে। তাহলেই সেই জিনটি আপনার ছেলেকে ছেড়ে যাবে। ওই রাতে 3 কেজি মিষ্টি ও একটি লাল মোরগ রেখে আসা হয়েছিল ওই পুরনো কবরস্থানে। আর এরপর থেকে একে একে স্বাভাবিক হয়ে ওঠে কাউসার।